নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবসময় বাজার থেকে বিস্কুট না কিনে বাড়িতেই খুব সহজে 1 কাপ আটা দিয়ে এরকম টেস্টি বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। বানানোর পদ্ধতি খুবই সহজ, আর বিস্কুটগুলো হবে এইরকম মচমচে খাস্তা, একদম বাজারের কেনা বিস্কুটের মতো। আর এই বিস্কুটগুলো বানিয়ে আপনারা 10 থেকে 15 দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। বানাতে এতটাই সময় কম লাগে যে চা বসিয়ে দিয়ে খুব ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 2টো ডিম। তবে এই সমস্ত উপকরণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম চিনির গুঁড়ো, অর্থাৎ একটা ডিমের পেছনে 100 গ্রাম করে চিনি। চিনিটা অবশ্যই ভালো করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে ঝটপট এটা মিশে যাবে। এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে একটি হ্যান্ড বিটার দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনোভাবে দলা দলা অংশ না থাকে। ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডিমের রঙটা একদম হলুদ থেকে হালকা সাদা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা ফেটাতে হবে। দেখুন, আমার কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, আর ব্যাটারটা অনেকটাই এইভাবে স্মুথ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ আটা, অর্থাৎ 250 গ্রাম মতো আটা নিয়েছি। তবে আটার পরিমাণটা নির্দিষ্ট নয়, এটা কম বেশি করে নিতে পারবেন। স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ এবং হাফ চামচ বেকিং পাউডার। এবার এটাকে আস্তে আস্তে করে সবার সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি এটা খুব পাতলা বলে মনে হয় তবে কিন্তু আটাটা আর একটু পরিমাণ ব্যবহার করা যেতে পারে, তবে আমার এখানে লাগবে না। ডোটা কিন্তু প্রথমে একটু শক্ত করেই মাখতে হবে, যেহেতু চিনি রয়েছে পরবর্তীতে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। হাত দিয়ে এবার আস্তে আস্তে এটাকে ডোয়ে পরিণত করে নেব। প্রথমে দেখুন এরকম একটু কিন্তু শক্ত লাগবে, তবে এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিলে কিন্তু পরে পরে এটা অনেকটাই নরম হয়ে যাবে। যদি বন্ধুরা আপনারা এতে জল ব্যবহার করেন, পরে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে, তবে বিস্কুটগুলো আর তখন তৈরি করা যাবে না। এভাবে হাত দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এভাবে আরও কিছুক্ষণ মাখলে কিন্তু এটা একদম একটা ডো তৈরি হয়ে যাবে। তবে চিনি থাকার কারণে হাতটা একটু চ্যাটচ্যাটে লাগবে, তাই আমি অল্প একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি। নিয়ে ডোটাকে আরও মসৃণ করে মেখে নেব। ডোটা বোল থেকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম মাখার সুবিধার জন্য। এটাকে খুব ভালো করে মাখতে হবে, আর এরকম মেখে একদম একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা আমার কিন্তু একদম মাখা হয়ে গেছে। এটাকে 1 থেকে 1.5 মিনিট আমি একটু রেস্টে রাখবো। 1 থেকে 1.5 মিনিট আমার হয়ে গেছে। ডোটা আগের থেকে আরও সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। অল্প ছোট ছোট যেইভাবে লুচি কিংবা পরোটার লেচি কাটে সেইভাবে অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এবার একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এইভাবে একটা হালকা ডিজাইন বিস্কুটের ওপর তৈরি করে নিলাম। একে একে সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। তবে বিস্কুটগুলো কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু ভাজার সময় ভেতর পর্যন্ত একদম খাস্তা বা মচমচে হবে না, নরম থেকে যেতে পারে। এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলো দেখুন তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল লো থেকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখানে কিন্তু তেলটা একদমই হাই হিটে গরম করা যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা পুড়ে যেতে পারে, যেহেতু চিনি রয়েছে। সমস্ত বিস্কুটগুলো দিয়ে দিয়েছি, আর এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি। এবার আস্তে আস্তে উল্টে উল্টে এগুলো ভেজে নেব। দেখুন বিস্কুটগুলো কিন্তু আগের থেকে কতটা ফুলে উঠেছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু উল্টে নিতে হবে। বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু লাল হয়ে গেলেও কিন্তু অনেকটা তেলের ভেতরে সফট লাগবে, তবে তুলে নিলে কিন্তু এটা একদম খাস্তা বা মচমচে হয়ে যাবে, তাই খুব বেশি পরিমাণে ভাজার কোনো প্রয়োজন নেই।
আমার বিস্কুটগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আজকের প্রস্তুত আমার বিস্কুট, হোমমেড বিস্কুট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।